ইউনূস সাহেবের মতো একজন হিমালয় পর্বত প্রমাণ মানুষের কাছেও যদি ক্ষমতাটাই মুখ্য হয়ে থাকে, ক্ষমতার রাজ সিংহাসনটাকেই বসে থাকতে চায় তারা বিনা নির্বাচনে, তাহলে বলতে হবে ধরনী তুমি দ্বিধাও, আমরা সবাই মাটির নিচে ঢুকে যাই। এটা কিসের ক্ষমতা? বাংলাদেশের একটা প্রধানমন্ত্রিত্ব কে কখন প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসে নাম করেছে? নবডি, কেউ না। মন্ত্রিত্ব কি জিনিস? রাস্তা দিয়ে ঘুরে কুকুরে ঘেউ ঘেউ করে মানুষের ঢিলা, এই হলো বাংলাদেশের মন্ত্রী। এইগুলা পাওয়ার জন্য একটা দেশকে সমস্ত না, আমি তো বললাম এরশাদের আমলে যত মন্ত্রী আছে আমি আপনাদেরকে গুলি করলেও সবার নাম বলতে পারবেন না, কিন্তু সাইফুল হকের নাম সবাই বলতে পারবেন। সে হয়তো বা জীবনে মন্ত্রী হবে না। একটা হাততালি দেন। মাহমুদুর রহমান মান্না এক দলের এক নেতা, তার নাম আগামী 50 বছর থাকবো, কিন্তু কোন বেটা মন্ত্রী পায়ের জুতা পরিষ্কার করার যোগ্যতা নাই, কার নাম 2 বছর থাকবো মন্ত্রিত্বে গেলে, মন্ত্রিত্ব চলে গেলে? সেই মন্ত্রী থাকার জন্য, টাকা লুট করার জন্য, সম্পদ আহরণ করার জন্য আমার দেশের গণতন্ত্রকে হত্যা করে দিচ্ছে এবং দীর্ঘদিন ক্ষমতায় সবাই থাকতে চায়। হাসিনা রয়েছে, একবার রয়েছে, কোনো ইলেকশন দেয় নাই, 14 সনে 153টা পার্লামেন্ট সিট বিনা নির্বাচনে গেছে। আবার 18 সনে বলছে ফেয়ার ভোট হবে, কিন্তু দেখা গেল দিনের ভোট রাইতে হয়েছে। মানুষ বলে নিশিরাইতের এমপি। শুনেন নাই নিশিরাইতের এমপি? তো আপনারা জানেন হাসিনার নিশিরাইতের এমপি। আর এইবার হয়েছে আমি আর দামি 24 সনে। কি সুখ, কি সম্মান! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লিতে গিয়া পালায় থাকতে হয় শুধু জীবন বাঁচানোর জন্য। তাকে শুনতে হয় আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই। কিসের ক্ষমতা? আমি আজকে ইউনূস সাহেবকে বলবো যে আপনি আমাদের মাথার তাজ। শুধু সামান্য ক্ষমতার লোভে আপনি নিজেকে ধ্বংস করেন না, কারণ আপনার কথাগুলো আমার পছন্দ হয় নাই। যে আপনি যে রাজনৈতিক দল করার জন্য যেভাবে উৎসাহিত করতেছেন সিংহাসনে থাইকা, এটা আপনার পক্ষে উচিত না। এটা উচিত না, এটা করেন না আপনি। ছেলেরা দল করবে, ছেলেরা দল করে নির্বাচনে জয়ী হয়ে এই দেশ ছেলেরা দায়িত্ব পালন করবে, আমি খুশি হব, হাততালি দেবো, আমি তাদের পিতা। কিন্তু সেই ছেলেরা যদি ক্ষমতায় আসার আগেই সমন্বয়কের নামে এই নামটাকে ডিকশনারিতে সবচেয়ে কালো অক্ষর হিসাবে চিহ্নিত করে, তাহলে এদের হাতে ক্ষমতা দিয়ে কি লাভ হবে? এই যে আমার ফোনটা বাজতেছে বারবার, এগুলো হলো সমন্বয়ক কি করতেছে এটা জানানোর ফোন। সব এলাকায় সমন্বয়ক চলে গেছে। কেউ কেউ পরিচয় সমন্বয়কও বলে না, বলে আমরা সমন্বয়ক। এই থানায় গিয়ে ইউনোর সামনে বসে থাকে ছেলেরা, হাত পায়ের উপরে পাও তুলে, তোমার নাম কি? আমার চিনেন না? না, তোমার তো চিনে না, আমার নাম চান মিয়া। চান মিয়া, চান কবে উদয় হইলো? তোমার বাপের নাম কি? আমার বাপের নাম সুরুজ মিয়া। তুমি কবে পলিটিক্স করতা? কয় না, পলিটিক্স করতাম না, আমার উপর থেকে একটা কার্ড পাঠাইছে সমন্বয়ক দিয়া, এখন নাকি আমার কথায় সারা থানা চলবো। এই যে 3টা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে ছাত্রদের, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, শুধু সমন্বয়কের লাভ করার জন্য। আমি ছেলেদেরকে বলি, বাবারা, দেশ যদি চালাইতে চাও শুধু বুদ্ধি দিয়া হবে না, চটুল কথা বলে হবে না, বেয়াদবের মতো কথা বলে হবে না। অভিজ্ঞতা অর্জন করো, জ্ঞান অর্জন করো, মানুষকে ভালোবাসতে শিখো, খেতে আইলে যাও, দেশের মাঠে মাঠে যাও, মানুষকে জিজ্ঞাসা করো রাজনৈতিক দল করে যে আমরা রাজনৈতিক দল করেছি, আসুন আপনারা আমাদের সাথে, আমরা আপনাদেরকে মুক্তি দিব, সেইটা করো। চক্রান্ত করে ক্ষমতায় যদি কেউ থাকতে চায় আমরা তাদেরকে সমর্থন করি না। এই দল না, শুধু আরো আছে, বিএনপি সহ সমস্ত বিরোধী দল যারা রক্তের সাগর সৃষ্টি করেছে, যে মায়ের সন্তান চিরদিনের জন্য শহীদ হয়ে হারিয়ে গিয়েছে, যে বোনের স্বামী ইলিয়াস আলীরা গুম হয়ে গিয়েছে, আমরা কেউ চাই না। আমরা শুধু চাই এবং বলি এই দেশের মানুষ হলো দেশের মালিক, 18 কোটি মানুষ। তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন যে এই দেশের দায়িত্ব কারা পালন করবেন, এবং এটা খুব দ্রুত।